দক্ষিণ এশিয়ায় বর্ষার তাণ্ডব থামছেই না। পাকিস্তান ও ভারতের টানা বৃষ্টি, বন্যা আর ভূমিধসে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে 2 শতাধিক মানুষ। পাকিস্তানেই মৃতের সংখ্যা ছাড়িয়েছে 100। ভারতের আসামে 78 এবং হিমাচলে 15 জনের প্রাণহানির খবর মিলেছে। দক্ষিণ এশিয়া জুড়ে বর্ষার ভয়াবহ রূপ, বন্যা, ভূমিধস ও অতিবৃষ্টিতে বিপর্যস্ত ভারত ও পাকিস্তান। দুই দেশ মিলিয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 2 শতাধিক মানুষ, যার মধ্যে পাকিস্তানেই মৃত্যু ছাড়িয়েছে 100। জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকিতে থাকা পাকিস্তানে জুনের শেষে শুরু হয় বর্ষা মৌসুম। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির তথ্য মতে নিহতদের মধ্যে 50 শিশু এবং 23 নারী রয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে। তবে দুর্যোগ এখানেই শেষ নয়। দেশটির আবহাওয়া দপ্তর বলছে, বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে আসা মৌসুমি বায়ুর প্রভাবে 5 আগস্ট পর্যন্ত কেন্দ্রীয় ও উত্তরাঞ্চলে ভয়াবহ বজ্রসহ বৃষ্টিপাত হবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এর ফলে ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, পেশোয়ার ও লাহোর সহ পাঞ্জাবের বিভিন্ন প্রদেশে তীব্র বন্যার সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি গিলগিত বাল্তিস্তান এবং কাশ্মীর সহ উত্তরের বিস্তীর্ণ পাহাড়ি এলাকাগুলোতে দেয়া হয়েছে ভূমিধসের সতর্কতা। ভারতের আসাম রাজ্যেও বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। সেখানেও মৃতের সংখ্যা 100-র কাছাকাছি। রাজ্যের 7 জেলার 551টি গ্রামের 3 লাখের বেশি মানুষ বর্তমানে পানিবন্দী। তলিয়ে গেছে 21,500 হেক্টরের বেশি ফসলি জমি। কামরূপ মেট্রো জেলায় দেখা দিয়েছে নগর বন্যা। ক্ষতিগ্রস্তদের সহায়তায় মাঠে নেমেছে আসাম সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে দুর্গতদের জন্য খাদ্য ও বস্ত্রসহ 30 ট্রাক ত্রাণ সামগ্রী পাঠিয়েছে প্রশাসন। প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে দেয়া হচ্ছে 15,000 রুপি আর্থিক সহায়তা। হিমাচল প্রদেশেও বৃষ্টিজনিত দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানির খবর মিলেছে। পরিস্থিতি খুব একটি ভালো নয় গুজরাট ও দিল্লিরও। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।